এবার চোরের টার্গেট স্বর্ণালংকার, নগদ টাকা কিংবা গৃহস্থের বাড়ি নয়, সরকারি পাঠ্যপুস্তকের গুদাম। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের পাঠ্যপুস্তক সংরক্ষণাগারে চুরির চেষ্টা করতে গিয়ে নৈশ প্রহরীর হাতে নাতে ধরা পড়ল এক ব্যক্তি। জানা গেছে, সোমবার গভীর রাতে সরকারি পাঠ্যপুস্তক চুরি করতে গুদামে ঢোকে মিঠুন দাস নামের এক ব্যক্তি। তার বাড়ি খোয়াই জেলার তেলিয়ামুড়া এলাকায় বলে জানা গেছে। কার্যালয়ের নৈশ প্রহরী রাজু বাজপার জানান, রাত প্রায় 2টা নাগাদ সন্দেহজনক শব্দ শুনে তিনি গুদামের দিকে যান। সেখানে গিয়ে দেখেন এক ব্যক্তি গুদাম থেকে পাঠ্যপুস্তক বের করে বাউন্ডারির পাশে জড়ো করছে। সঙ্গে সঙ্গে তিনি ওই ব্যক্তিকে আটক করেন এবং বিষয়টি বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের কর্তৃপক্ষকে জানান। পরে মঙ্গলবার সকালে ধৃতকে ধর্মনগর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিকভাবে ধৃত মিঠুন দাস দাবি করে নেশাগ্রস্ত অবস্থায় সে সেখানে ঢুকে পড়েছিল। সে জানায়, ধর্মনগরের পূর্ব বাজার এলাকায় পরিত্যক্ত বোতল সংগ্রহের কাজ করে। তবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে চুরির উদ্দেশ্যেই গুদামে প্রবেশ করার কথা স্বীকার করে। অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক আশিস কুমার দাস জানান, দীর্ঘদিন ধরেই গুদামে পাঠ্যপুস্তকে ঘাটতি লক্ষ্য করা যাচ্ছিল। এ ঘটনার পর তাদের ধারণা, ধারাবাহিকভাবে বই চুরির কারণেই এই ঘাটতি তৈরি হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি সরকারি কার্যালয়ে এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক বলেও তিনি মন্তব্য করেন। এদিকে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে যায় এবং একটি চুরির মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। হ্যাঁ, কোন দিকে ঢুকছিল? এরপরে কি নিছ? বই নিতে হবে। বই। কি নাম তোমার? মিঠুন দাস। মিঠুন দাস। বাড়ি কোন জায়গায়? তেলিয়ামুড়া। তুমি তেলিয়ামুড়ার থেকে আইছো এখানে? পূব বাজার থেকে কি ফেরি করো? এরপরে এখান থেকে যে বোতল নিছ, বোতল নিয়ে কই বই নিছ, যে বই নিয়ে কই বিক্রি করছো? বই নিছি না, তাইলে কালকে দিচ্ছিলাম। এখানে তো তারা কইতেছে বই নিছো তুমি। আমি আসলাম না দুদিন ধরে, বাড়িতে আসলাম, স্কুলবেলা আসলাম। রাজু পাসপার। আপনি কি করেন এখানে? নাইট ডিউটি। রাত্রে 2টা-2:30 বাজে আমার একটা সঙ্গী হয়েছে, অফিসে একটা কেউ ঢুকছে। ঢুকার পরে আমি ছাতে লুকে থেকে দেখি এই মানুষটা এই সব বই নিয়ে বন্ডির ওই সাইডে নিয়ে স্টক করে। তারপরে আমি ছাতে লুকে থেকে নামিয়া যেমনি আবার বই পান্ডির নেবা চাইছে, আমি জোর দিয়াইয়া তারে ধরিয়া আটকাইয়া রাখলাম রাত্রেবেলা। তারপরে রাত্রেবেলা আটকাইয়া রাখার পরে সকাল টাইম অফিস, রাত্রেবেলা আমি সাঁতারা জানাইছি, সাঁতারা কইছেন যে তারে আটকাইয়া রাখার জন্য আমরা আইলে একটা ব্যবস্থা নেওয়া হইব। তারপরে সাঁতারা আইসন, আবার পরে ওই থানার খবর দেওয়া হয়েছে যে তারে করার জন্য এই সব বই বাউন্ডারির সাইডে নিয়ে আহে স্টক করিয়া জমা করিয়া রাখে। মানে হলের রুমের বাইরে? রুমের বাইরে, ওই বাউন্ডারি সাইডে।